জিয়া হচ্ছে আপসের নেত্রী, আমার খুব প্রিয় নেত্রী। তো তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। তো মহান আল্লাহ রাব্বুলের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদৌস করে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই নেত্রীর জন্য। তাকে যেন, সে এই দেশের থেকে কোথাও যায় না, সে চিকিৎসার জন্য দেশের বাইরে খুব কম গিয়েছে। সে দেশের বাইরে তার কোনো আস্থানাও ছিল না, সব কিছু নিয়ে সে খুবই ভালো এবং সৎ ছিলেন আমাদের নেত্রী। তো সেই জন্য মনে করি যে তাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করবেন। আল্লাহ তাআলাই জানে, ভালো জানেন। যদি ওরকম কি করে থাকে সেটারও বিচার আল্লাহ তাআলাই করবেন। এখন সে বিগত সরকারের জনরোষের বা বিগত সরকারের বিরুদ্ধাচরণের কারণে বা তার আক্রোশের কারণে সে কারাবরণ করেছিলেন, সেটা তার তো নিজের ইচ্ছা না, বিগত সরকারের আক্রোশের শিকার হয়েছিলেন। আর তার অভাব পূরণ হওয়ার মতো নয়, কিন্তু তারপরও কতটুকু শূন্যস্থান পূরণ হতে পারে বলে মনে করেন? তার অভাব পূরণ হওয়ার মতো নেত্রী বাংলাদেশের জন্ম হয় নাই। হয়তো তার প্রতিকৃত বা তার উত্তরাধিকার যারা আছেন, জনাব তারেক রহমান স্যার, তার ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান এবং তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, তার অভাব পূরণে একটু চেষ্টা করবে, কিন্তু তার অভাব পূরণ হওয়ার প্রায় অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। চেষ্টা করবে তারা কতটা যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারে বলে মনে করেন? তারা মনে হয় খুব ভালো যোগ্য উত্তরসূরি হতে পারবে, কারণ তার নাতনি ব্যারিস্টার হয়েছেন। মানে ডাক্তার জুবাইদা রহমান খুব ভালো নেত্রী, খুব অনেস্ট নেত্রী। তার ছেলে জনাব তারেক রহমান স্যারও অবশ্যই খুব ভালো যোগ্যতা অর্জন করেছে।